শুভ সন্ধ্যা সবাইকে। আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি। পল্লব আজকে ঘরে আছে, একটা দরকারের জন্য ছিল আর কি, ও আজকে বেরোয়নি। তো এখনও নিয়ে আসলো রাস্ক। এইটা আমার চায়ের সাথে সব থেকে ভালো লাগে। আর তার সাথে আমার জন্য এনেছে এইটা জিরো। এই ওষুধটা, ওর সুগারের ওষুধটা আনা হয়েছে। আর আমি অফিস থেকে ফেরার সময় একটা জিনিস এনেছি, যেটা আমরা এখন খাবো। দাঁড়াও দেখাচ্ছি। हाल कैसा है जनाब का, जनाब का हाल ना मेरा हाल, বুড়ি হাল। গরমে একদম বাজে অবস্থা, তাই জন্য একটা ভালো জিনিস এনেছি খাবো বলে দুজনে। দেখাচ্ছি, গেস করো দেখি এর মধ্যে কি থাকতে পারে। গরমকালের খাবার দেখাবো তো নিশ্চয়ই। এই জায়গায় ভিডিওটা পজ করে বলবে এর মধ্যে কি থাকতে পারে। কি আশা না, ভিডিও শুরু না করেই বলছে ভিডিও পজ করে বলবে কি থাকতে পারে। বুঝতে পারছো কি আছে? দই বড়া। একটা নতুন দোকান থেকে এনেছি, জানি না কেমন করেছে, খেয়ে দেখি। এটা পল্লবের, এটা আমার। দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। দেখতে তো সুন্দর লাগছে। সুন্দর। কালকে কিছু আম পাড়া হয়েছিল, ওইটা দিয়ে এখন আমটাকে সেদ্ধ করে আমের কাতটা বের করা হচ্ছে। আমের কাতটা দিয়ে একটা লিকুইড তৈরি করে রাখা হবে, যেটা আম শরবত, পোড়া আমের শরবত বলে না, ওই টাইপের আর কি হবে। গরমকালে যেটা খুব স্বাস্থ্যের পক্ষে ভালো, সেদ্ধ আমের শরবত। সেদ্ধ আমের শরবত। এই গরমের মধ্যে ঘরে এসে বেগুন ভাজা হলো। প্রথমে এই আমটা সেদ্ধ হলো, বেগুন ভাজা করলো, এবার আম ডাল হচ্ছে, আর এইটা এখন তারপরে এইটা নিয়ে বসেছে। মানে কিছু বলার নেই, আমার মুখে ভাষা খুঁজে পাচ্ছি না। আবার হাসছে। এর মধ্যে কিন্তু মিষ্টি দিয়ে খাবো না আমরা, এর মধ্যে বিট নুন আর জলজিরা। ভাবছি একটু ভাজা মশলার গুঁড়ো করবো, সেটা আর আজকে করা হবে না, দেখা যাক কবে করতে পারি। রাতের খাবারে এক কড়াই আমের ডাল, তার সাথে বেগুন ভাজা, আর এইখানে আছে ভাত নিয়ে রেডি। দিয়ে দিই ডালটা। দাঁড়াও, একটু লঙ্কা দেবো না দেবো না? না, কাঁচা লঙ্কাও দিচ্ছি, দাঁড়াও, বেশি দিচ্ছি না, দিচ্ছি। আর দেবো? বেগুন ভাজার বাটিটা এখানে রাখলাম, তুমি নিয়ে নেবে। দেখো, হেয়ার ব্যান্ড দিয়ে চুলটা আটকে নিয়েছি, গরম লাগছে। অভ্যাস, গত বছর এই সময় আমার বড় চুল ছিল, জুন মাসে কেটেছি। জুনে না, হ্যাঁ জুনের শেষে। আর আজকে দেখো, এখন জুনের শেষে না, সরি জুনের প্রথমে কেটেছি। আর এখন দেখো ছোট চুলেও মনে হচ্ছে গরম লাগছে। হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট। ওই যে ওখানে শুধু ডালটা রয়েছে ঢাকা দেওয়া, ওটা রাতে যখন উঠবো তখন ইয়ে করে দেবো, ফ্রিজে তুলে দেবো। টক ডাল আর ইয়ে দিয়ে খেলাম, তোমার ওটাকে কি বলে, বেগুন ভাজা। কালকে করব দুধ মৌরি পটল, রেডি করে রেখেছি, মশলা টশলা বেটে কেটে কুটে রেডি করে রেখেছি। তার সাথে টক ডাল থাকবে। আর পল্লব বলল আজকেও নিরামিষ খাওয়া হলো। ও নিরামিষ খায়নি, ও মাছটা খেয়েছে, আমি আর নিইনি মাছ। আমাকে সকালেই বলছে
তুমি কিছু আমিষ নিলে না নিরামিষ, আমলাম আমার ওটাই ভালো। আমি কি দিয়ে খেয়েছি জানো? পান্তা ভাত। গতকাল রাত্রেই ভাত করে রেখেছিলাম। পান্তা ভাত, মানে আগের রাতে করে রাখা ভাতটা জল দিয়ে রাখলে সেটাকেই পান্তা ভাত বলে, আর না হলে জল ঢালা ভাত বলে। পান্তা ভাত, তার সাথে চানাচুর আর আলু সেদ্ধ মাখা, এই হয়েছে লাঞ্চে। ডিনারে হলো টক ডাল আর বেগুন ভাজা। চলো তোমাদের দেখিয়ে দিই কিচেনটা কিভাবে ক্লিন ক্লিন করে গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার শুতে যাব। এই দেখো আজকের বাসনপত্র এগুলো রয়েছে, এগুলো পল্লব ওই বাইরেটায় বার করে দেবে। আজ সকালে দিয়া যেগুলো ধুয়ে দিয়ে গেছে সব এইখানে উপুর করা, এগুলো আমি সারাদিনে তুলি না, কালকে আবার সকালবেলা উঠে এগুলো গুছাবো। গুড মর্নিং সবাইকে। এখন হচ্ছে শনিবারের সকাল, আর শনিবারে আমি বলেইছিলাম তোমাদেরকে যে আগের দিন সব রেডি করে রেখেছি দুধ মৌরি পটল বানাবো। আমি এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা একটু হয়ে আসলে তার মধ্যে সরু সরু করে কেটে ধুয়ে রাখা আলু আর পটলটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে ভাজা ভাজা নরম নরম করে নেব। একটা মশলা গতকাল রাতেই তৈরি করে রেখেছি, তার মধ্যে দিয়েছি 2 চামচ মৌরি, একটা টমেটো, 1 ইঞ্চি মতন আদা আর 2টো কাঁচা লঙ্কা। এই মশলাটা রেডি করা রয়েছে বলে আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো মশলাটা প্রথমে ভাবছিলাম পুরোটা দেবো না, তারপরে আবার ভাবলাম না পুরো মশলাটা দিয়েই দিই। আমি মিক্সির বাটি থেকে মশলাটা একটা কৌটোতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, গরমকাল তো বলা যায় না কখন নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারপরে এই আবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে ওপর থেকে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জাস্ট কালারের জন্য। তারপরে ওই যে বাটিটাতে মশলাটা রেখেছিলাম ওই বাটিটা ধোয়া জল দেবো, তবে আগে ভালো করে কষিয়ে নিতে হবে আলু পটলটা, ঢাকা চাপা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তারপরে জলটা দেওয়ার পরে যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো, আমি মিষ্টি দেব না। দিয়ে তারপরে সুন্দর করে এটাকে দুধ দিয়ে দেবো, ওপর থেকে দিয়ে দেবো দুধ। ওই দেখো পাশের বাটিতে ওখানে দুধটা আমি জাল দিয়ে রেখেছি। ওটা দুধটা জাল দেওয়া মানে কিন্তু আজকের দুধ না, 2-3 দিন ধরে জাল হচ্ছে সেই দুধটা। এই যে একদম ফুটে উঠলে তারপরে দুধটা দেবো। তরকারি পুরো ফুটে গেছে, রেডি হয়ে গেছে। ওপর থেকে ওই যে হাতাটা রয়েছে দুধের বাটিতে, ওখান থেকে 2-3 হাতা দুধ দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব। একঘেয়ে পটলের রেসিপি না খেয়ে এইভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। জানিও কিন্তু কেমন। চিকেন চলে এসছে, চিকেনটাকে ধুয়ে গুছিয়ে রাখি, থাকবো না তো সেই জন্য আর মাছ নিইনি। যে কদিন আছি ওতে এই চিকেনটা দিয়েই চালিয়ে নেব, কারণ 1-1.5 দিন যাই না থাকি সেই টাইমটা তো ফ্রিজটা বন্ধ থাকবে, সেই জন্য আর কি। চলো এগুলো ধুয়ে নিই, কারণ আবার আমার অনলাইন ক্লাস আছে ক্রোশেটের, আজকে শুরু করতে হবে। চিকেনটা নিয়ে আসার পরেই বর্মশাই বলল একদম হালকা পাতলা করে লাল লাল চিকেনের ঝোল করো, আর ঠিক সেটাই বানিয়েছি, লাল লাল চিকেনের পাতলা পাতলা ঝোল। চলো গরম ভাতের সাথে খেয়ে নিই। ভাত আর তত গরম রাখিনি, গরম ভাত এখন ভাল লাগে না। গুড মর্নিং, হ্যাপি সানডে। সানডেটা শুরু হোক ফুলের সাথে। বাইরে একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, ওয়েদারটা আজকে দারুণ। আর এখন সময় হয়েছে সকাল 6টা। সকাল সকাল চলে এসেছি চা বানাতে, ওদিকে পল্লব বসে গেছে। সকাল সকাল বলতে এখন মোটামুটি তোমার বাজে হচ্ছে
8:30 মতন উঠে নানান কাজকর্ম সেরে বসে বসে সেলাই করছিল। ভাবলাম যে দিয়া বলেছিল তাড়াতাড়ি আসবে, ও যদি এসে কাজটা করে যায় তারপরে চাটা করবো। তো ওর আসতে দেরি হচ্ছে দেখে আমি না চাটা করেই নি। এদিকে চা করে নিলাম, চাটা নিয়ে এখন বসবো, দুজনে মিলে চা খাবো। আর তোমরা তো জানোই আমার চায়ে আমি একটুখানি চিনি খাই। দুধ চা খাবো টোস্ট বিস্কুট দিয়ে। এর স্বাদের ভাগ হবে না, বলো? কে কে ভালোবাসো আমার মতন এরকম দুধ চা টোস্ট বিস্কুট দিয়ে? জানি অনেকেই আমার সঙ্গী আছো। কিছুতেই চা খাওয়ার সময় ক্যামেরায় এলো না, কারণ তিনি এখন রিল্যাক্স করে খালি গায়ে বসে আছেন। বললাম চলো, ইচ্ছে যখন নেই তাহলে আর জোর করে ক্যামেরায় আনবো না। আমি আমার টোস্ট বিস্কুট আর চা খাওয়াটা দেখাই। আর টোস্ট বিস্কুটটা এত চওড়া আছে পুরোটা কাপের মধ্যে ঢুকছে না, ভেঙে নিতে হয়েছে, বুঝেছো? টোস্ট বিস্কুটই অর্ধেক চা খেয়ে নিল। এই হলো আমাদের সানডে ব্রেকফাস্ট, ঘুগনি তার সাথে পেঁয়াজ কুচি আর সস। এটা কর্তামশাইয়ের আর এটা হচ্ছে আমার। আর যেহেতু গরমকাল তাই আর কি ওই বেশি কাশ্মীরি লঙ্কা টঙ্কা এখন আর ইউজ করছি না। এর সাথে লুচি হলে একটু মানে পুরোপুরি জমে যেত রবিবারের লাঞ্চটা, এই লাঞ্চ বলছি রবিবারের ব্রেকফাস্টটা। গরমকালে আর লুচি খায় না, অনেক হয়েছে। সানডে লাঞ্চ। এটা কি পাতার বড়া এটা তোমাদের বলতে হবে, গেস করতে হবে। এই বড়া আছে দুটো করে, আর একটা লম্বা লঙ্কা হাফ হাফ আছে, সাদা ভাত, এই যে দুটো করে বড়া, এই যে লঙ্কা। এই সর্ষের তেল আর বড়া দিয়ে খাওয়া হবে, আর লঙ্কা। আর আছে মোরলা মাছের চচ্চড়ি করা হয়েছে দেখো, আর আছে চিকেন। এই হচ্ছে আজকে সানডে লাঞ্চ। চলো খেয়ে নিই, জমে যাবে পুরো। শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে ঘুমিয়ে ঠুমিয়ে চোখ মুখ ফুলিয়ে ঠুলিয়ে ফেলেছি। পুরো রবিবারটা রবিবারের মতো এনজয় করেছি, বুঝলে তো? এখন খাবো আর কি, মানে সন্ধ্যেবেলা তো আমাদের এটা খাওয়া চাই। বিশেষ করে আমার এই স্বভাবটা আছে, পল্লবের যে অতটা আছে তা নয়, ছুটির দিনে হলে খায়। আমার আবার সকালে ব্রেকফাস্ট না দিলেও চলবে, কিন্তু আমাকে সন্ধ্যেবেলা একটু কিছু খাবার দিতে হবে। তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো, টেম্পারেচার অনেকটা কম, বাইরে ভালো হাওয়া দিচ্ছে, এটা আজকে নয় গতকাল থেকেই, আজকে সারাদিনই টেম্পারেচার কম ছিল। তো তাই জন্য এখন ঠিক করেছি আমরা দুজনে ইপ্পি খাবো। ইপ্পির পরে আরেকটা কিছু খাবো, সেটা পরে শেয়ার করব। এখন আমি ওই বললাম না একটা বাচ্চাটার ওই বার্থডের যে ড্রেসটা ওটা রেডি করছিলাম, করতে করতে এখন যাচ্ছি ইপ্পিটা। চলো যাই ইপ্পিটা বানাই, তারপরে বানাবো কোল্ড কফি। আজকে যদিও কোল্ড কফি না খেলেও চলতো, অতটাও গরম নেই, কিন্তু খাবো বলে ঠিক করেছি। আর আজকে ছুটির দিন, আজকে যদি না খাই, দেখেছো বাইরে হাওয়া দিচ্ছে, আজকে যদি না খাই অন্যদিন আবার কখন খাবো? দুজনে তো একসাথে থাকবো না, সেই জন্য ইপ্পিটা বানিয়ে নিই, তারপরে কোল্ড কফিটা বানাবো। সন্ধ্যের খাওয়া ইপ্পি, ডিম, পেঁয়াজ, এটা কি সস দিয়েছি, এটা পেঁয়াজ। পেঁয়াজ, অল্প একটু টমেটো সস দিয়ে করা হয়েছে, খাবো এখন। কত হাওয়া, সমুদ্রের ধারে বসে আছি মনে হচ্ছে। না, ইপ্পি খাওয়ার পরে বড় বড় হয়ে গেছে চোখ, কারণ বড় লোকই খাবার কোল্ড কফি উইদাউট চকো সিরাপ, একদম ঘরোয়া উপায় কোল্ড কফি, তার মধ্যে আইস কিউব দিয়ে দেওয়া আছে। দুজনে এখন সানডে ইভিনিং এনজয় করবো। ট্যান ট্যান, চিয়ার্স। কোল্ড কফি, কোল্ড কফি এনজয় হয়েছে।
এখন সময় হয়েছে 11:25, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর কিছু দেখানোর ছিল না খাওয়া দাওয়ার মধ্যে, কেননা যা দুপুরে রান্না করেছিলাম সেই মোরলা মাছের ঝাল বলো চচ্চড়ি বলো ওইটা, আর তার সাথে কি হচ্ছে এগুলো, কপিরাইট পড়ে যাবে তো। আমি কি করবো, আমাকে বললাম। দুম করে কি সব গান ফান শুরু হয়ে গেছে। যাই হোক, এখন বেজেছে সময় হচ্ছে রাত্রি 11:25। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, এখন শোবো। ওয়েদার ঠিকঠাক একদম, খুব বেশি গরম নেই। আর আমি সারাদিনে আজকে যেটা করেছি মানে আমার অর্ডারের কাজ, সেটা হচ্ছে ওই যে ফ্রকটা বুনছিলাম বাচ্চাটা, ফ্রক নয় বিকিনি ড্রেস। তো ওই ড্রেসটার আপার পোর্শনটা 90% হয়ে গেছে, 10% বাকি, লোয়ার পোর্শনটা স্টার্ট করেছি। তার সাথে এই দেখো, এইটা একটা ব্যাগ, ব্যাগটা এখনো তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, এটা একটা সানফ্লাওয়ার ব্যাগ। এটা যতক্ষণ না ওপরে আর হ্যান্ডেলটা হচ্ছে ততক্ষণ ব্যাগের শেপটাও বুঝতে পারবে না। এই যে দেখছো, এটা কিন্তু ব্যাগের শেপটা নয়, ব্যাগের শেপটা দারুণ সুন্দর, এটাও ভালো লাগছে কিন্তু ব্যাগের শেপটা দারুণ সুন্দর। এইটা জোড়া লাগালাম, লাগিয়ে তারপরে খেতে গেলাম। তো এইবার ওটা বুনবো, কালকে ভোরে উঠে বুনবো। এখন একটু ওয়েব সিরিজ দেখবো। তো 3 দিন ধরে টুকরো টুকরো অংশ যুক্ত করে ভিডিওটা বানিয়েছি। এখন এরকমই হবে, তারপরে আবার কালকে তো এই ভিডিওটা যাবে, আজকে রবিবার, কালকে এই ভিডিওটা যাবে। মঙ্গলবার বিকেলে বা বুধবার সকালে যাব কলকাতা, ভোট দেওয়ার ব্যাপার আছে, ভোট টোট দিয়ে আসবো। ওর মধ্যে যতটুকু যা পারি সেইভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, গরমে সাবধানে থেকো। ভোট পুজোর দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব আসছে, সেটা কমপ্লিট হলে ভোট পুজোর প্রসাদ বিতরণ হবে 4 তারিখে। সেই প্রসাদ বিতরণে কে কতটা প্রসাদ পাবে সেটাও দেখতে হবে, সেটাও আমরা দেখব, অনেক কিছুই দেখব। আর এই বছর আমি ভোটটা দিতে যাচ্ছি মেনলি এই কারণে, আচ্ছা থাক, কারণটা পরেই বলবো, যখন ভোট দিতে যাব সেই ভিডিওটাতে বলবো, কেমন? চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।